এখন হচ্ছে আমরা মেইন লেভেল ফ্লোর আঁকবো। লাইক আমরা এতক্ষণ তো ছিলাম এই ফ্লোরটাতে, লাইক ধরেন আপনি বেসমেন্ট ফ্লোরে। হ্যাঁ, তো এখন আমরা মূলত হচ্ছে যে লেভেল 1 অথবা মেইন লেভেল যেই ফ্লোর হবে ওখানে আঁকবো। বেসমেন্ট ফ্লোরের যেই ওয়াল থিকনেস ছিল মেইন ফ্লোরে এসে কিন্তু ওই ওয়াল থিকনেস থাকবে না। তো বেসমেন্ট ফ্লোরে ওয়াল থিকনেস একটু বেশি থাকে, যেটা ছিল 8 ইঞ্চি, বাট মেইন লেভেল ফ্লোরে এসে ওয়াল থিকনেসটা হয়ে যাচ্ছে 6.5 ইঞ্চি। এবং আমরা এই ডিটেলটা যদি একটু বোঝার চেষ্টা করি কিছুক্ষণ, তাহলে আমাদের সামনের দিকে কাজ করাটা ইজি হবে। যদিও এই ডিটেলসটা আমাদের এখন দরকার নাই, আমরা যখন সেকশনে কাজ করব, আরও ডিটেলে কাজ করব, আমরা যখন ফ্রেমিং প্ল্যান করব, তখন আমাদের এগুলো কিন্তু আসবে। তো এখানে দেখতে পাচ্ছি খুব স্বাভাবিকভাবেই যে আমাদের ফাউন্ডেশন যে ওয়ালের ফেস আর এটার ফেস কিন্তু এক জায়গায় নাই। এখানে যে বাইরে দেখতেছি যে এরকম যে কাটাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে স্লাইডিং, এগুলোকে স্লাইডিং বলা হয়। স্লাইডিং কেন ইউজ করা হয় আমি আপনাদেরকে বলবো। এবং এরপরে হচ্ছে এয়ার ব্যারিয়ার থাকবে, তারপর হচ্ছে যে ওএসবি শিটিং থাকবে 1/2 ইঞ্চি, দেন 2/6। এখানে যে স্টারটা আছে এটা হলো 2/6, মানে দেখেন এই যে এগুলো হচ্ছে স্টার। ওকে, এগুলো হচ্ছে স্টার। এগুলো একটু যেহেতু উইথ যতটুকু থাকবে এটা তার সাথে মিল করে থাকবে। আগেরটা ছিল 2/4, যেটা ইন্টেরিয়র ওয়াল আমরা করেছিলাম, সিমিলারলি এখন বাইরেও থাকতেছে, সেটা হচ্ছে 2/6 থাকবে। আর আমাদের যে ওয়ালের থিকনেস এটা হচ্ছে 6.5, এবং বাইরে দিয়ে দেখেন 1/2 ইঞ্চি জিপসাম বোর্ড থাকতেছে। সাইডিং কি? সাইডিং হচ্ছে বিল্ডিং এবং ফাউন্ডেশনকে যে কোনো ধরনের ওয়েদার উপাদান থেকে বাঁচতে সাহায্য করে। লাইক আপনি ধরেন ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন, বাতাস আসুক না কেন, এই সাইডিংটা যদি থাকে তো বিল্ডিংয়ে ওইটা সরাসরি আঘাত করতে পারে না। তো বিল্ডিংয়ের যে ওয়াল থাকে ওইটা থেকে উপর দিয়ে এই সাইডিংটা থাকে। আমরা যদি সেকশনটা দেখি যে আলাদা করে একদম সাইডিং দেওয়া আছে, তো যা যায় সব কিছু সাইডিংয়ের উপর দিয়ে যায়। পরবর্তীতে সাইডিংটা পরিবর্তন করলে আবার বিল্ডিংটা নতুন হয়ে যায়। তো এই জন্য আসলে এই ধরনের বিল্ডিংগুলোতে সাইডিং ইউজ করা হয়। এরপরে আমরা এখন ফ্লোর প্ল্যান 1 ড্র করব। ফ্লোর প্ল্যান 1 ড্র করার জন্য আমরা একটা নতুন ড্রয়িং শুরু করব, যেটার নাম দিব ফ্লোর 1। ওকে, আগের মতোই লিমিট সেট করব এবং সব কিছু জুম করব। সেক্ষেত্রে সকল এক্সটেরিয়র ওয়াল হবে 6.5 ইঞ্চ। মনে রাখতে হবে গ্যারেজ হচ্ছে একতলা, সুতরাং গ্যারেজের আউটসাইড ওয়ালগুলো হবে 4.5 ইঞ্চি। বাট ভিতরের যে একটা ওয়াল আছে গ্যারেজের, আপনি যদি একটু প্ল্যানটা দেখায় আপনাদেরকে, আমি বলছি হচ্ছে এইটা ধরেন আমাদের লেভেল 1-এ গিয়ে আমরা এই ওয়ালগুলো 4.5 ইঞ্চি রাখলেই ওকে, বিকজ এটা তো আর উঠতেছে না এবং এটাতে আর স্টে করতেছে না কিছুই, এবং এখানে রুফ হয়ে যাচ্ছে। বাট এই ওয়ালটা কিন্তু আলটিমেটলি একটু হেভি দিতে হবে। এখানে যে ওয়াল দিব ফার্স্ট ফ্লোরে, এখানেও সেম ওয়াল দিব, কারণ যে কোনো সময় আপনার এটা খোলা রাখা লাগতে পারে। সো তখন দেখা যায় যে সমস্যা হয়ে যাবে বাসার ভিতরে। সো বাসার সাথে যেই ওয়ালটা আছে গ্যারেজের, এই ওয়ালটা আসলে সবসময় মোটাই থাকবে, লাইক এই ওয়ালের সাথে মিল করে রাখতে হবে। বাট এই 3টা ওয়াল আমাকে 4.5 ইঞ্চি রাখলে কোনো সমস্যা নেই। সো হচ্ছে নিয়ম কারণ এবং অরিজিন ঠিক রেখে কাজ করতে হবে। তার আগে এখন আমরা দেখে আসি প্রথম তলার যে ফ্লোর প্ল্যান এটা কিরকম। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম তলার ফ্লোর প্ল্যান। আমরা আউটসাইড যে পেরিমিটার দেখেন, পেরিমিটারটা কিন্তু ডিমেনশন সেমই আছে, যেটা আমরা বেসমেন্ট ফ্লোরে করেছিলাম। জাস্ট ভিতরের থেকে যে ওয়াল থিকনেসটা কমে গেছে। তার মানে আমরা আউটসাইড যেই ফেস আছে ওয়ালের বেসমেন্টে এবং ফার্স্ট ফ্লোরে একই আছে, এটা একই রাখতে হবে, তাহলে কনস্ট্রাকশন করা সহজ এবং বিল্ডার বলেন কন্ট্রাক্টর বলেন তাদের বোঝাও সহজ। আদারওয়াইজ যদি ভিতরে চলে যায় এটা বোঝাটাও একটু ডিফিকাল্ট এবং আঁকাও একটু ঝামেলা। তো সেক্ষেত্রে আমাদের যেটা করছি আমরা এখানে, সেটা হচ্ছে যে ফাউন্ডেশন ওয়ালের ফেস এবং হচ্ছে প্রথমতলা ফ্লোরের ফেস এবং এরপরে যদি ফেস থাকে সবগুলো আসলে ফেসটা সেম রাখছি, বাইরের দিকে রাখছি, এবং আমাদের যে থিকনেস ওয়ালের এটা হচ্ছে ভিতরের দিকে। আর যেটা বলেছিলাম যে আমাদের যেহেতু গ্যারেজটা একতলা, সো সেক্ষেত্রে আর এটার আমার হেভি ওয়াল দরকার হচ্ছে না, যেহেতু এটার উপরে কিছুই নাই। বাট এই জায়গা দিয়ে আমাদের ওয়ালটা হেভি হবে, যেহেতু এটা বাসার সাথে, সেক্ষেত্রে এটা আমাদের 6.5 ইঞ্চি হবে। অ্যান্ড এখানে ফায়ারপ্লেসের যে চিমনিটা, এটা জাস্ট আমরা এখন এইভাবে ব্ল্যাঙ্ক দেখাবো। তো লেটস গেট স্টার্টেড। আমরা বরাবরের মতো একটা নতুন ড্রয়িং নিলাম এবং এখানে বলা হয়েছিল যে আমরা মডেলে যাব এবং এখানে আমরা প্রথমেই সেভ করব বেসমেন্ট ফ্লোর প্ল্যানে। এখানে ফ্লোর 1 লিখব, ফ্লোর 1 লিখে আমরা সেভ করে ফেলবো। এরপর আমরা ড্রয়িং শুরু করব। সো ড্রয়িং শুরু করার আগে যে কাজটা আমাদের করি সবসময়, আমরা লিমিটটা সেট করে নিব। লিমিটে ক্লিক করে -150 ফিট, ট্যাব -130 ফিট এবং 150 ফিট, ট্যাব 130 ফিট। তো আপনি যদি কখনো বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে বড় লিমিট নেবেন। লিমিট যে সবসময় নিতে হবে এটাও না,
আমার যদি ড্রয়িং আগে টেমপ্লেট থাকে সো সেক্ষেত্রে আমার অনেক সময় লিমিট না নিলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখানে গিয়ে জুম অল দিব, জুম অল করে আমরা চলে আসলাম। এখন আমরা ড্রয়িং শুরু করব। সো যেভাবে তখন আমরা ড্রয়িং এঁকেছিলাম একইভাবে আঁকবো। প্রথমে আমরা লাইন নিব, দেন আমরা অরিজিন পয়েন্ট থেকে শুরু করব 0 0 দিয়ে। তারপর আমরা নিচের দিকে যেই আছে আমাদের এটা হচ্ছে 24 ফিট, এদিকে হচ্ছে 44 ফিট এবং নিচের দিকে হচ্ছে 28 ফিট এবং এই দিকটাতে হচ্ছে 28 ফিট। সিমিলারলি আমরা এদিকে যাব হচ্ছে 8 ফিট অ্যান্ড এইদিকে যাব হচ্ছে টোটাল 33 ফিট। এবার আমাদের যে চিমনিটা আছে এই দিকতে 33 ফিট, যেটা আমাদের একদম যদিও চিমনির যে 3 ফিটটা আমরা বলতেছি এটা হলো আউটসাইড ওয়াল থেকেই। সো এটা এভাবেই আমরা ড্র করে ফেলি এবং এটা হচ্ছে 6 ফিট। চিমনি জায়গাটা উপরের দিকে গেলে আস্তে আস্তে এটা ছোট হয়ে যাবে 3 ফিট এবং এদিকে হচ্ছে আমরা রেখে 9 ফিট দিয়ে দিলাম। সিমিলারলি আমরা যদি মাউসটা এদিকে রাখি 15 ফিট 4, এদিকে হচ্ছে 1 ফিট 4, 13 ফিট 4, अगेन এখানে হচ্ছে 1 ফিট 4, 15 ফিট 4। সো আমরা এখান থেকে এখানে যোগ করে দিলাম। তো এটা আমরা চেক করে নিতে পারি এই পর্যায়ে যদি আমাদের কোনো জায়গায় ডাইমেনশন মনে হয় যে না আমরা যেভাবে চেয়েছিলাম ওইভাবে হয় না, লাইক ধরেন লাস্টে যে ডাইমেনশনটা আছে 32 ফিট কিনা আছে এটা কিন্তু আমরা চেক করে নিতে পারি। তো আমরা মেজারে গিয়ে ডিস্টেন্সে যাব, তারপর হচ্ছে এখান থেকে এখানে। সো দেখতে পাচ্ছি যে 32 ফিট ঠিকই আছে এবং এদিকেও চেক করতে পারি। আরও যদি কোনো জায়গায় আমাদের মনে হয়, এবং আমরা আরেকটা অপশন আছে সেটা হলো কুইক, এটা দিলে আমরা ভিতরের ডাইমেনশনটা কিন্তু ইজিলি বুঝতে পারবো। বাইরে দিয়ে দিলেও সেই দুই সাইডের ডাইমেনশন কিন্তু দেখাচ্ছে, জাস্ট কিছুই করা লাগে না, শুধু হোভার করে আনবেন এখানে। ওকে, শুধু জাস্ট এইভাবে নিয়ে আসবে। ওকে, এখন আমাদের যেহেতু আউটসাইড পেরিমিটারটা আঁকা হয়ে গিয়েছে, এখন আমরা 6.5 ইঞ্চি ভিতরে অফসেট করে আমাদের ওয়ালটা ড্র করে ফেলবো, যেভাবে আমরা বেসমেন্ট ওয়ালটা ড্র করেছিলাম। তো আমি অফসেট কমান্ড নিলাম এবং 6.5 দিয়ে এন্টার প্রেস করলাম। এরপরে আমরা প্রত্যেকটা ওয়াল এভাবে নিয়ে নিব। যেখানে জুম করা লাগে আপনি জুম করে কাজ করবেন। সো সবাই আমরা যেভাবে কাজ করতেছি এভাবে ফলো করেন, আর যদি কারো মনে হয় যে ভালো টেকনিক তার জানা আছে সেটাও অ্যাপ্লাই করতে পারেন। সামহাও আপনাকে জুম করে কাজ করতে হবে। সো আমরা এখানে একটু ব্যাপার আছে, আমাদের এই ওয়ালটা কিন্তু হবে হচ্ছে 4.5। ওকে, এই 3টা ওয়াল এই জায়গায় আমাদেরকে একটু কাজ করতে হবে। তার জন্য আমরা যেটা করতে পারি, ফার্স্টে এই ওয়ালটাকে এক্সটেন্ড করে ফেলতে পারি। সো আমি একটু এক্সটেন্ড কমান্ডটা নিলাম, এক্স দিয়ে এন্টার প্রেস করে আমরা বাউন্ডারি রাইট ক্লিক করে দেন এটা সিলেক্ট করে দিলাম, আর এইটা হচ্ছে এটার সাথে আসবে। সো আমরা এখানে অফসেট দিই 6.5। আমরা জানি যে এই ওয়ালটা আমাদের এইগুলোর মতোই থিকনেস হবে, এটা আমি ভিতর দিকে 6.5 নিয়ে আসলাম। এখন আমি ফিলেট করে ফেলি এই জায়গাটা, তাহলে সে এইদিকে চলে গেল। এখন এই জায়গাটা আমাকে আবার 4.5 ইঞ্চিতে অফসেট করতে হবে। সো অফসেট নিলাম, অ্যাগেন আমি 4.5 নিলাম এবং এটাকে আমি এই 3টা সাইডকে আমি 4.5 এ অফসেট করলাম। সো এসকেপ বার প্রেস করে অ্যাগেন ফিলেট নিলাম, এটাকে একটু জাস্ট ফিক্স করে নিচ্ছি আমরা ফার্স্টেই, এবং এটাকে ফিক্স করে ফেললাম, এটাকেও ফিক্স করে ফেললাম। তো গ্যারেজের জায়গাটা আমরা মোটামুটি ফিক্স করে ফেলছি। এখান থেকে আমরা আবার এটাকেও করে ফেলতে পারি, আর এইটার সাথে আমরা এটাকে করব একটু পরে। তো দেখেন এই জায়গাটাতে আসলে এইরকম হবে। এক সাইডে আমাদের 4.5 এর সাথে ফিক্স হবে, আর এক সাইডে হচ্ছে মিলিত হবে 6.5 and 6.5, মানে 6.5 6.5। তো এই জায়গাগুলো আমরা ফিক্স করব এখন। তার জন্য আমরা আবার ফিলেট নিলাম, এগেন এটার সাথে এটা মিলিয়ে দিলাম। তো এখানেও আসলে বিষয়টা এরকম দেখা যাচ্ছে। আর এখানে যেটা হয়েছে যে এই জায়গায় 6.5 দেখাচ্ছে, মূলত এটা 6.5 হবে না, এতটুকু জায়গা 4.5 হবে। তো সেই জন্য আমরা এই জায়গাটা আগে ফিক্স করতে হবে। ফিলেট নিলাম, এটা থেকে এটা ফিক্স হলো, এবং আমাদের যেটা করতে হবে আউটসাইডটা আসলে ঠিক থাকবে, আউটসাইডটা ঠিক থাকবে। তো আমি যেটা করব এখানে আরেকটা লাইন ড্র করে ফেলবো, এবং আমি এফ প্রেস করে এটার সাথে এটাকে ফিক্স করে ফেললাম। অ্যাগেইন আমি অফসেট নিয়ে 4.5 এন্টার প্রেস করে এখানে দিলাম।
তো আসলে এই জায়গাটা এরকম হবে। এখানে আমি এফ নিয়ে, সো এই টোটাল এই 4টা সাইডে এই 4টা জায়গায় আসলে 4.5 হবে, জাস্ট এতটুকু শুধু আমাদের 6.5 হবে, এই জন্য আমরা এখানে এইভাবে ফিক্স করতেছি। তো এই জায়গাগুলো এখন আমরা ফিক্স করে ফেলবো। আমরা এখান থেকে শুরু করি, এফ নিয়ে এন্টার প্রেস করলাম এবং মিলিয়ে দিলাম। সো আমাদের আসলে ডিটেলে চোখ থাকতে হবে সবার, কারণ হচ্ছে যে ডিটেল চিন্তা না করলে আমরা কখনোই ফ্লোর প্ল্যান ভালোভাবে করতে পারবো না। এবং এখানে যেটা হয়েছে আমরা যদি একটু দেখে আসি, এই জায়গায় দেখেন 3 feet 8 inch টোটাল, মানে এই এখান থেকে শুরু করে একদম বাইরে পর্যন্ত দেখাচ্ছে। তো আমরা এটাকে 3 feet 8 inch তৈরি করব, দেখবো যে আসলে 3 feet 8 inch আছে কিনা। তো আমি মেজারে গেলাম, ডিস্টেন্স নিলাম, ডিস্টেন্স থেকে এখানে এই পর্যন্ত গেলাম, 3 feet 6.5 আসছে, তার মানে আরো 1.5 ইঞ্চি বাইরে চলে যাবে। তো আমি এখানে যেটা করতে পারি, লাইন নিয়ে এখান থেকে আরেকটা লাইন 1.5 ইঞ্চ ড্র করতে পারি। হ্যাঁ, তারপরে এই লাইনটা আর এই লাইনটা আমরা যোগ করে দিতে পারি। যোগ করার জন্য জে দিয়ে এন্টার, মানে জয়েন করে দিলাম। ওকে, এখন আমরা চাইলে মেজারে গিয়ে আবার নিতে পারি যে এই ডাইমেনশনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, 3 feet 8। তো সিমিলারলি এটাও সেম হবে। এটা যদি সেম করতে চাই আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে ডিলিট করে দিয়ে আমরা এই লাইনটাকে সিলেক্ট করে মিরর কমান্ড নিয়ে জাস্ট এই মাঝখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো মাঝখানের যে পয়েন্টটা আছে এটা নিচ্ছে না, তার মানে মিড পয়েন্ট যে স্ন্যাপিংটা আছে এটা অফ করা। তো আমি এখানে অ্যারোতে ক্লিক করে আমরা যে মিড পয়েন্ট স্ন্যাপিং আছে এটা অন করে দিলাম। এখন কিন্তু আমরা বাইরে চলে আসলে কিন্তু মিড পয়েন্ট ধরবে। তো আমি এখান থেকে ক্লিক করে সোজা রেখে যে কোনো জায়গায় ক্লিক করব, নো দিব, তাহলেই এই পাশেরটা তৈরি হয়ে যাবে। এখন আমি আরেকটা লাইন নিলাম, এখান থেকে এখানে যোগ করে দিলাম। সো আমাদের যে চিমনি জায়গাটা বরাদ্দ করা থাকতে হবে এই জায়গায়, এটা খুব সুন্দরভাবে এখানে এখন দেখতে পাচ্ছি। আমরা চেক করব যে কোনো জায়গায় আসলে কোনো ধরনের সমস্যা আছে কিনা আঁকতে গিয়ে। এবং আমরা আরেকটা ওয়াল আঁকবো 6.5 ইঞ্চি, এটা হচ্ছে এখান থেকে এখানে, এটা আমাদের প্ল্যানে আছে। সো এখান থেকে আমরা এখানে যাই, অফসেট দিই এগেন 6.5, হ্যাঁ আমি এখানে ট্রিম করব এখন। সো মোটামুটি আমাদের এক্সটেরিয়র ওয়ালগুলো ড্র করা হয়ে গেছে লেভেল 1 এর। এরপর আমরা দেখবো কিভাবে ইন্টেরিয়র ওয়াল আঁকতে হয় পরের লেসনে।